যারা বাড়িতে পাকান পিঠা কিংবা তেলের পিঠা বানাতে চান কিন্তু বানাতে যেয়ে দেখেন পাকান পিঠাগুলো ফোলে না, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব এটাই আপনার পাকান পিঠা তো ফুলবেই, একদম বেলুনের মতন ফুলবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পাকান পিঠা ভাজা শুরু করে দিলাম। আপনাদের প্রথম থেকে আমি রেসিপিটা দেখাচ্ছি, চলেন দেখা যাক আজকের রেসিপিটা। পাকান পিঠা বানাতে চাইলে ভিডিওটা এক চুলো স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে আপনিও খুব সহজে নিজেই পাকান পিঠা বানাতে পারবেন। খুব সহজ একটি রেসিপি। আমরা প্রথমে একটি পাত্র নেব, ঠিক সেই পাত্রে আমরা গুড় মাপ দিয়ে নিব। প্রথমে আপনার কাছে যে গুড়টা রয়েছে সেই গুড়টা মাপ দিয়ে নেবেন। আপনি যদি 1 কাপ পরিমাণ গুড় দেন 3 কাপ পরিমাণ পানি দিবেন, এটা মাথায় রাখবেন। আপনি যতটুকু গুড় দিবেন তার 3 গুণ পানি দিবেন, ঠিক আছে? আমি যেহেতু 2 কাপ গুড় দিয়েছি, আমি 6 কাপ পানি দিব। তো আমার 6 কাপ পানি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা নেক্সট স্টেপে যাব। তো দেখলেন আমি 6 কাপ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালানোর পর গুড়টাকে সুন্দর করে আমরা গলিয়ে নিব। এখানে মনে রাখতে হবে এটাকে ফুটানো যাবে না, একদম গুড়টাকে জাল দেওয়া যাবে না, মানে জাস্ট গলিয়ে নিতে হবে। মানে গুড়টা গলে যাবে, আমরা সেই মুহূর্তেই এগুলোকে নামিয়ে নিব। তার আগে আমরা পাত্র রেডি করব। আমরা যেহেতু ওখানে 6 কাপ পানি দিয়েছি 2 কাপ গুড়ে, আমরা এখানে 1 কাপে 4 কাপ ময়দা দিব, মানে 1 কাপ গুড় নিব, আমরা সেখানে 4 কাপ ময়দা দিব। বোঝা গেল? যদি কারো বুঝতে সমস্যা হয় সেটা কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। তো আমরা এখানে 8 কাপ ময়দা নিয়ে নিব, কারণ আমাদের 2 কাপ গুড় ছিল, যে কারণে আমরা 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর আমরা পানির থেকে 1 কাপ পরিমাণ বেশি ময়দা দিব। তো আমাদের গুড়টা কিন্তু রেডি, দেখতে পাচ্ছেন। আমরা ঠিক এইভাবে গুড়গুলোকে জাল দিয়ে নিব, মানে গলিয়ে নিব। তারপরে আমরা আমাদের যেই ময়দাটা আমরা মাপ দিয়ে নিয়েছি সেটার ভিতরে হালকা ঠান্ডা করে দিয়ে দিব, মানে কুসুম কুসুম গরম, যেটা আপনার হাত সহ্য করতে পারবে, ঠিক সেরকমভাবে ময়দাটাকে সুন্দর করে মাখিয়ে নিব। আমরা এখানে সামান্য পরিমাণ লবণ কিন্তু অ্যাড করে দিব ময়দাতে, যাতে আমাদের পিঠাটা আরও সুন্দর স্বাদ হয় এবং কি আরও সুন্দর খেতে ভালো লাগে। তো আমরা লবণ অ্যাড করার পর আমরা আস্তে আস্তে পানি দিব আর ময়দাটাকে মাখিয়ে নিব। তো আমরা একে একে পানি দিচ্ছি, অল্প অল্প করে পানি দিব আর ময়দাটাকে মাখিয়ে দিব সুন্দর করে। আপনার মাথায় রাখবেন, ময়দাটা যত সুন্দর করে মাখাবেন আপনার পিঠাটা তত সুন্দর হবে। তো আমি ঠিক এইভাবে ছেনে নিব ময়দাগুলোকে খুবই ভালোভাবে, এটা মাথায় রাখবেন যে এটাই হচ্ছে আপনার মেন জিনিস পিঠা বানানোর। আপনার পিঠা ফুলবে বেলুনের মতন। আপনি যদি এই প্রসেসটা ভালো মতন খেয়াল করেন তাহলে পরে অবশ্যই আপনার পিঠা ফুলবে এবং কি বাধ্য হবে, আপনি হয়ে যাবেন পাকান পিঠার রাজা। এক কথায় আপনি পাকান পিঠা বানানোর উস্তাদ হয়ে যাবেন। তো আমরা এই পর্যায়ে আস্তে আস্তে পানি দিব আর ময়দাটাকে নরম করে নিব। আমরা কিন্তু প্রথমে শক্ত করে ছানলাম, তারপরে পানি দিব আর ময়দাটাকে আস্তে আস্তে নরম করব। প্রথমেই একসাথে দুনিয়ার পানি দিয়ে নরম করব না, আমরা আস্তে আস্তে নরম করব ময়দাটাকে, কারণ এমনভাবে করলে আপনার পিঠাটা সুন্দর ফুলবে, এটা মাথায় রাখবেন। তো আমরা আস্তে আস্তে ময়দাগুলোকে ছানবো আর পানি দিব, ছানবো আর পানি দিব, কারণ একবারে বেশি পানি দিয়ে কখনোই পিঠার ময়দা ছানা যাবে না, তাতে কিন্তু পিঠাগুলো ভালো হবে না। আর পিঠা ভালো করতে গেলে আমার প্রসেসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং কি মনে করে আমি যেগুলো করছি এগুলোই আপনাকে করতে হবে, মাথায় রাখবেন। এগুলো না করলে আপনার পিঠা কখনোই ভালো হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আর আপনি যদি আমার এই প্রসেসটা ফলো করেন অবশ্যই আপনি পাকান পিঠা কিংবা তেলে ভাজা পিঠার রাজা হবেন বানানোতে, এটা আপনাকে গ্যারান্টি আমি দিতে পারি। তো ময়দাগুলো আমি কিভাবে মাখাচ্ছি আপনি দেখতেই পাচ্ছেন। পুরো 10 থেকে 15 মিনিট আপনি ময়দাগুলোকে মাখাবেন, খুবই সুন্দর করে মাখাবেন, কারণ আপনার ময়দাটাই হচ্ছে গিয়ে মেন, ঠিক আছে? পাকান পিঠাই মেন উপকরণই হচ্ছে গিয়ে আপনার ময়দাটা ছানা। এখানে কিন্তু আমি
চাউলের আটা এবং কি ময়দা দুইটা মিক্সার করে নিয়েছি। 1 কেজি পরিমাণ চাউলের আটা আর আধা কেজি পরিমাণ ময়দা, এই দুইটা মিক্সার করেছি। আমি 1.5 কেজি ময়দার কাজ করছি, মানে পিঠা বানাচ্ছি। ঠিক এমনভাবে ময়দাগুলোকে আমরা ফাটিয়ে নিব যাতে পিঠা সুন্দর ফোলে এবং পিঠার স্ট্রাকচারটা যেন ভালো আসে, সুন্দর আসে। ঠিক আছে, এমনভাবে আমরা ময়দাগুলোকে মাখিয়ে নিব। ঠিক এমনভাবে দেখবেন জিলাপি যারা ভাজে তারাও কিন্তু ঠিক একই প্রসেস তারা ফলো করে। ঠিক আছে, আমরা ঠিক এই পর্যায়ে আস্তে আস্তে পানি দিব আর আস্তে আস্তে ময়দাটাকে এমনভাবে মাখিয়ে নিব, সুন্দর করে মাখাবো। কারণ আপনার এই ময়দাটা যত পরিমাণ ভালো হবে, যত সুন্দর হবে, আপনার পিঠাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে এমনভাবে যদি পিঠা বানান তাহলে পারে আপনার সঙ্গে পিঠা বানানোতে পেরে উঠবে এরকম লোক আপনার আশেপাশের গ্রামে তো দূরের কথা, আপনি 10 গ্রামেও পাবেন না। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু আমার ব্যক্তিগত। ঠিক আছে, এই টিপসটা আপনাদেরকে আমি দিলাম। এই টিপসটা কিন্তু কেউ ফলো করে না এখন অবধি। যারা পিঠা বানায় পিঠার ভিতরে কাঁচা হয়ে থাকে, পিঠা ফোলে না। কিন্তু আমার সামান্য পরিমাণ ময়দাতেই একটি পিঠা একদম বেলুনের মতন ফুলবে। ঠিক আছে, মানে আপনি চিন্তা করেন আমি 1.5 কেজি ময়দায় 100টা পিঠা বানিয়েছি, তাহলে কি পরিমাণ পিঠাগুলো ফুলেছে এই জিনিসটা আপনি একটু কল্পনা করেন, তাহলে পরে বুঝবেন। পিঠাগুলো কিন্তু সাইজও অনেক বড়, আপনারা দেখতেই পাবেন এবং কি দেখেছেন প্রথমেই। তো ওই সাইজের পিঠা আমি 100টা পরিমাণ বানিয়েছি মাত্র 1.5 কেজি ময়দায়। তো আপনি যদি আমার এই টিপসগুলো ফলো করেন তাহলে আপনিও পারবেন কিন্তু। আর পিঠাগুলো কিন্তু শুধু হবেই না, একদম বেলুনের মতন ফুলবে, এই জিনিসটা মাথায় রাখবেন। তো আমরা ময়দাগুলোকে মাখিয়ে নেওয়ার পর আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাব। আমরা তেলগুলোকে গরম করে নেব। ঠিক আছে, এই যে ময়দাটা আর একটু দেখে নিন, কারণ আপনাদের এই ময়দাটা ঠিক এরকম হতে হবে। কারণ আপনাকে প্রথমেই বললাম যে ময়দাটা হচ্ছে মেন জিনিস। তো আমরা নেক্সটে চলে যাই, কারণ আপনাদেরকে ময়দাটা মাখানো কিন্তু আমি দেখে নিলাম। যদি একটু ঘন মনে হয় হালকা সামান্য পানি দিয়ে আপনারা একটু পাতলা করে নেবেন। ঠিক আছে, কারণ আমার একটু সামান্য লাগবে, কারণ আমার পানি আর ময়দা একদম সেম সেম হয়ে গেছে, যে কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম আবারও। কারণ পিঠার মেন হচ্ছে এই ময়দাটা, যেটাকে সুন্দরভাবে মাখাতে হবে। এই যে আমার ময়দাটা কিন্তু রেডি। আমি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। ঠিক আছে, আমার তেলটা গরম হোক। তো আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি আপনাদেরকে বলি যে পাকান পিঠা বানানোর সময় মানুষজন যে বলে যে কেউ থাকলে নাকি পিঠাটা ভালো হয় না, মানুষজন চোখ লাগায়, তারপরে আরও ইত্যাদি অনেক ধরনের কথা কিন্তু মানুষজন বলে থাকে, আমাদের সমাজে প্রচলিত রয়েছে। কিন্তু এগুলো কোনো ফ্যাক্টর না। আপনি শুধু আপনার কাজটা যদি সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনার পিঠাগুলো সুন্দর হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। যত হাজার লোকই থাকুক না কেন আপনার পিঠা কিন্তু খুবই সুন্দর হবে যদি আপনি আমার এই প্রসেসটা ফলো করেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিঠা ভাজা শুরু করে দিলাম। তো আপনারা দেখুন কিভাবে আমি পিঠাগুলো ভাজি। তো আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি ভিডিওটা আপনার সেভ করে রাখবেন। যখন পিঠা বানাবেন তখন আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক এমনভাবে পিঠা বানালে দেখছেন পিঠাগুলো কিভাবে ফুলছে, একদম বেলুনের মতন করে ফুলবে পিঠাগুলো। যাই হোক, আপনাদের সঙ্গে একটি সুন্দর টিপস শেয়ার করলাম। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আমি ছিলাম মোহাম্মদ মাসুদ রানা, আপনারা দেখছিলেন MX10 রানা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।